আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে এবং তোমাদের দোয়া ও ভালোবাসায় আমরাও না বেশ ভালো আছি। তা আমার পরিবার ডেইলি ব্লগ ভিডিও তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো নতুন দিনে নতুন ভিডিও আরও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো যদি আমার ভিডিওগুলো একটুখানি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং বেল আইকন ডেবে দিয়ে আমার পাশে দাঁড়াবে। তো বন্ধুরা সকাল সকাল কিন্তু আজকে ভিডিওটা স্টার্ট করছি। এই যে ভোর বলবো না, এই যে একটু সকালবেলা কুয়াশাটা নাইকে, তো তার জন্য অনেকটাই ফটফটা দেখা যাবে নিচ্ছে, নয়তো কিন্তু সকালে আছে আজকে। অন্য দিনের চায় কিন্তু আজকে আমি অনেকটাই সকালে উঠছি। তো সকালবেলা উঠি, ঘর দিয়ে বাসি ঘর দিয়ে সুরাসামটি করি আমি চলে এসেছি কামকাজ সারার জন্য। তো তোমরা দেখতেই পারবে নিশ্চয়ই যে আজকে কিন্তু আমি সাপ ঢালি নিছি। তো কাম সারা সাবান শেষ হচ্ছে, এখনও বাবার আব্বা আনে নাইকে। তো তার জন্যই ভাবলাম যে এই ঠান্ডার মধ্যে আমি একটু সাপ ঢালি নিয়ে ফট করি মানজি নেই। তো কতদিন ধরে তো আমি গ্যাসের মধ্যে আন্দাবাড়ি করি, তো তার জন্য একটু কালিও হয় না। তো ভাবলাম যে আজকে সাপ দিয়ে আন্দাবাড়ি কামগুলো সারি নেই। তো আমার কথার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাইও। তো কামগুলো সারার পরে আমি যেহেতু কামগুলো এতেই সারছি, আর আজকে বাবা এলাও ঘুমোর থেকে উঠে নেই। তো তার জন্যই পানি নিয়ে এতে আসলাম আমি, যে এতেই আমি কামগুলো ধুয়ে নেই। তো আমি বলর মধ্যে নিছি, এই হাঁড়িত নিছি, আরও একটা ভাড়াত নিছি, তো তিনটাই নিছি। তো তিনটাই নিয়ে আমি একটু একটুকু ধুয়ে নিব। তো তোমরা দেখতেই পারছো এই যে অনেকটাই কিন্তু ফটফটা হয়। তো এইভাবেই আমি কাম কাজগুলো সারি নিব। আমি যখন এইভাবে কাম সারি এই বুগলত, তো এইরকম করেই আমি পানি নিয়ে আসি। তো কারা কারা এইভাবে কাম কাজ সারো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাইও। আর তোমরা দেখতেই পারছো অনেকগুলোই ছোট ছোট মগ, বেশ সুন্দর দেখা যায় বিচ্ছিন্নহান। তো বেশ ভালো লাগে। তো বন্ধুরা তোমরা দেখতেই পারছো অনেক ঠান্ডা, তো আমি এখনও জুতা মুঞ্জে খুলি নাই। তো তোমরা দেখতেই পারছো অবশ্যই এই যে আমার পিঁধত কিন্তু এখনও আছে। আর এই বড় কয়রাটা বেই করা হয়েছে, আমার শাশুড়ি মা আজকে রুটি বানাইছিল। তো ওই জন্য এই রুড়ি এই করাতকু ভেজছে। তো এইগুলোই আমি মানজি ঘষিও নিয়ে নিচ্ছি। আর তোমরা দেখতেই পারছো এই যে এক বল কাপড় ধোয়া নেকবো আজকে। তো ওই জন্য আমি ব্যয়কু ধুছি। তোমাদের সাথে আর কাপড় ধোয়ার আজকে আমি শেয়ার করলাম না, ডাইরেক্ট ধোয়ার পর চলে আসলাম। আর তোমরা দেখতেই পারছো এই যে আমি এই জায়গার মধ্যে তো ডেলি কাপড় নাড়ি দেই, তোমরা অবশ্যই দেখতে পারো। আজকেও আমি ওইভাবেই চলে এসেছি কাপড় দেওয়ার জন্য। আর তোমরা কিন্তু দেখতেই পারছো, একটা জিনিস লক্ষ্য করছো, আমার নাইটিটা অনেকটাই খাড়া। তো একটা দর্জিক দিছিলাম সেলাই করার জন্য, তো ওই দর্জিটা এইরকম খাড়া করে দিছে। তো খাড়া করে দেওয়ার পরে আর তো কিছু কোয়া যায় না। তো এখন ওইটাই কিছু কোয়ারও নেই, কিছু শোয়ারও নেই, তো সয়া বয়াই নিছি। যাই হোক, তারও একটু ভুল, আমারও একটু ভুল, আমি নাপ দেই নাই। তা উনিও একটু হিসেবে ভালা করে দিবে পায়নি, তো তার জন্যই আজকে ভিডিওর ভয়েসটা আমি কিন্তু রেতর মধ্যেই দিবে নেছি। আর অনেকটাই ভালোই হয় রেতর দিলে। এতে কিন্তু বাবা ঘুম এসছে, তো ওই ঘুম আসলে কিন্তু বেশ সুন্দর করে ভিডিওর কামগুলো করা যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমি এক এক করে কিন্তু কাপড় ধরিগুলো নাড়ি দিবে নিচ্ছি। এখন আমি ওই জায়গা গেছি কাপড় নাড়ি দিবে। তো তোমরা একটুখানি এই যে আমার করলে বাড়িটাগুলো দেহ, তা আমার না, আমার শাশুড়ি মায়ের। তো যাই হোক, এক সংসারের মধ্যে তো তো তার জন্যই বললাম আমার। তো দেখতে পাচ্ছ গাছগুলো কিন্তু অনেকটাই বড় হয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ নাড়ি গাড়ি গাড়ি দিছে, আরও এই জায়গাত কাবারি থুছে, এইগুলো গাড়ি গাড়ি দিব। আরও আনা নেকবো, এইগুলো তো হবে না, কম হবো। তো তার জন্যই আরও ওই সাইডে বাহি আছে, আর এখনও আনে নাইকে, তো তার জন্যই এখনও করা হয়নি। তো তোমরা দেখতে পাচ্ছ নাইটিগুলো কিন্তু অনেকটাই খাটো হয়ে গেছে। তো আমি অমনে পিন দিবারে বলে বেশি দিন তো আর যাবেন নয়, তো তার জন্যই আর কয়দিন পিন দিয়ে এইগুলো আমি ফেলামু। তো তোমরা তো জানোই আমাদের তো আয়রন পানি বেশি দিন কাপড় ধরে টিকে না। তো ওই জন্যই বলে আর কয়টা দিন পিন দিয়ে এইগুলো আমি ফেলাম।
তো বন্ধুরা তোমরা দেখতে পারছো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার মানে কাপড় ধরিয়ে অর্ধা নাড়ি দেওয়া হল। আর ওই যে আমাদের ঘর আর এই যে আমাদের করলে বাড়ি তোমরা দেখতে পারছো এই যে একটা জানলা খোলা, যেহেতু ঠান্ডা কুয়াশা তো তার জন্যই একটা জানলা আমি খুলি দিইনি। আর বাবা যেহেতু জানলা খুলি দেওয়ার সাথে ওই জানলাতে এসে তো ওই জন্যই আর বাবাও ঘুমেচ্ছে। তো ওটা ভাবি আমি জানলাও খুলে দিইনি, যেহেতু ঘুমেছে আর কুয়াশা যাব বলেই। সকালে দেখলাম কিন্তু ফটফটা, তো বেলা হতে হতে আরও মানে কুয়াশা বেশি পড়ছে। তো তবুও তো কাপড় ধরি ধুয়ে দেওয়াই নেকবো, নাড়ি দেওয়াই নেকবো। তোমরা দেখতেই পারছো আমি কিন্তু কাপড় নাড়ি দিয়েছি। এখন তোমাদেরকে একটা কথা বলি, তখন কয়টা বাজে, প্রায় 10:30 বাজে, তখন আমি কাপড় নাড়ি দিই। আর এই যে তোমরা দেখতে পারছো আমাদের কিন্তু কাপড় ধরেও নাড়ি দেওয়া কমপ্লিট। দেখো কুড়াল তারে মানে লুট। আর ওইটা হবে নিচ্ছে আমাদের করলে বাড়ি। তো করলে বাড়ি দেখার পর এতে মানে হরেক মালা লাগছে। তো ভাবলাম কিছু আমার কাছে টিহা আছে, তো একটা জিনিস নেওয়া যাক। তো বেশি কিছু আমি নিতে পারলাম না, একটা রেক নিয়ে আসলাম চলি। তো আমার কাছে তো বেশি টিহা নাই, কে মাত্র 100টা টিহা আছিল, তো 100 টিহা দিয়েই আমি এই রেকটা নিয়ে আসলাম। তো এইগুলো কাপড় তোমাদেরকে একটুখানি আমি শেয়ার করে দিই। এইগুলো আঙ্গ দোহানের যা একটা ভাবি নেওয়ার জন্য বাড়িতে এনবের করছিল। তো ওইটাই বাবার আব্বা তার জন্য রাতের মধ্যে চারটে সোয়েটার, দুটো পায়জামা নিয়ে চলে যাচ্ছে। তো তোমরা দেখতে পারছো এই যে এখন মানে বাড়িতে ওকে বাড়িতে নিয়ে গেছিল, নিয়ে যায় একটা সোয়েটার আর একটা পায়জামা রেখেছে, আর 3টে সোয়েটার একটা পায়জামা ঘড়ি দিয়ে গেছে। তো ওইগুলোই আমি গুছিয়ে ভরি থুবে নিচ্ছে। আর দেখতে পারছো এই যে মানে ওরা গুছাইছিল আর কেমন করি, আর আমি আবারও গুছিয়ে মানে থুবে নিচ্ছি। তো এমনি মানে ভরি থুছিলাম, তো ভাবলাম তোমাদের সাথেও একটু আমি শেয়ার করে নিই, যেহেতু দোহানের আবার দোহানো চলে গেলে তো আর মানে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো তার জন্যই ভাবলাম যে তোমাদের সাথেও একটু আমি শেয়ার করে নিই। তো বন্ধুরা তোমরা দেখতে পারছো এখন কিন্তু প্রায় 12টা বাজে। তো তখন আমি এইগুলো আমি গুছাবে নিচ্ছি। তো তোমরা দেখতেই পারলে এই যে তিনটে সুইটার একটা পায়জামা। তো বন্ধুরা তোমরা দেখতেই পারলে এই যে আর তোমরা তো জানোই গতকালকে মানে টেবিলটা আমি টান দিয়ে রেকটা মানে ওতে থুয়ে দিছি। তো আজকেও আমি এই ছোট্ট রেকটা অতি থুয়ে দিছি, আর বাবাকে আমি গাড়িতে বসিয়ে দিছি। তো তোমরা একটু কমেন্ট করে জানাইও সোয়েটার 3এর মধ্যে মানে কোনটা বেশি ভালো লাগলো। আর তোমরা দেখতে পারছো এই যে বাবা মানে কুলত আসার জন্য অনেকটাই কান্না করবে নিছে। তো কম না আমি কুলত নিলাম। আর এতে হবে নিছে একজোড়া মুঞ্জেত, যা আমার জন্য নিয়েছে বাবার আব্বা। এই ঠান্ডা দিনত তো মানে কাপড় ধরে থাকতে মানে কমে হয়। তো তবুও একজোড়া মুঞ্জা আমি সেদিনকেই ব্যয় করছি। তো আবারও বাবার আব্বা একজোড়া নিয়ে এসছে, তো তার জন্যই একটু তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। আর তোমাদেরকে একটা কথা বলি, কালকে কিন্তু বাবার জন্মদিন গেছে। তো তোমরা তো জানোই। আর বাবার আব্বা কছিলাম একটা কেক আনবে, তো আনে নেই। বাবার আব্বা কয়ে যে আল্লাহ বাঁচিয়ে তো কোনো বালা মুসিবত না দেখ, বড় করি একদিন হয়তো আল্লাহ জল নসিবত হয় একটা আহিকার করি নিমু। তো তার মনের ইচ্ছা পূরণ করুক আল্লাহ। আর কষে বলে না আমার কাছে টিহা নাই, কেক এনবের পাবেননি। তো রেতর মধ্যে কিন্তু ফিরে এই কেকটা নিয়ে এসছে, ড্রাই কেক, তো 90 টিহা দাম। তো এই কেকটাই নিয়ে এসছে। তো সকালবেলা কাটিয়ে মানে বাবার আব্বা খেলো, বাবার দাদি খেলো, আমি খাই নাই, আমি একটুখানি খালি খেয়েছিলাম, আর একটুখানি আমার জন্য থুয়ে দিছে, বলে এটা তুমি পরে খাইও। তো তার জন্যই এখন মানে ব্যয় করছি। যে তোমরা দেখতেই পারছো 1টা বাজে। তো 1টার মধ্যে আমি মানে এইটা খেয়ে নিচ্ছি বাবা শুদ্ধে। তো বাবা হয়ে একটু খিলাইলাম আর আম্মু একটু খেলাম। একটু মানে কি বাবা তো কোনো রকম খেলো, আর গুড়ালে আমি খাওয়া দিলাম। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।